হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলতে চাচ্ছি পেটের ভিতরে যেটা মূল রক্তনালী অর্থাৎ মহাধমনী অ্যাওর্টা, সে অ্যাওর্টা থেকে রক্তনালী দুভাগে ভাগ হয়ে দুই পায়ের দিকে যেটা যায়, রাইট অ্যান্ড লেফট আইলিয়াক আর্টারি, এবং সেটা যে পায়ে কুচকি হয়ে পায়ের দিকে চলে যায়। এইখানে যদি কোনো ব্লক থাকে এবং সেটা যদি অনেক লম্বা হয় এবং পুরোপুরি 100% ব্লক থাকে, তাহলে আমরা যে অপারেশনটা করে থাকি কৃত্রিম রক্তনালী লাগিয়ে, সেটাকে বলা হয় অ্যাওর্টো বাইফিমোরাল বাইপাস। তো আজকের আলোচনার বিষয় এটাই। অ্যাওর্টো বাইফিমোরাল বাইপাস অপারেশন করতে গেলে রোগীর প্রথম দিকের কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া খুব জরুরি, বিকজ এটা অনেক মেজর একটা অপারেশন এবং অপারেশনের ঝুঁকিও সর্বোচ্চ। এই অপারেশন করার আগে আমরা শরীরের অন্যান্য প্রতিটা অঙ্গের সব কিছু স্বাভাবিক আছে কিনা, যেমন লিভার, কিডনি, তার ফুসফুস ঠিক আছে কিনা, ফুসফুসের ব্রিদিং ক্যাপাসিটি কতখানি বাতাস বুক ফুলিয়ে নিতে পারে, সেইটা, হার্টের কোনো সমস্যা আছে কিনা, কোনো ব্লক আছে কিনা, প্রয়োজনে আমরা অ্যাঞ্জিওগ্রামও করিয়ে নেই এই অপারেশনের আগে। এছাড়াও আমাদের অপারেশনের সময় 3 থেকে 4 ব্যাগ রক্ত অ্যারেঞ্জ রাখতে হয়। অপারেশনের পরবর্তীতে রোগীকে 3 থেকে 4 দিন আইসিইউতে রাখতে হয় এবং তার মুখে খাওয়া বন্ধ থাকে। অপারেশনের অন্তত 2 দিন আগে তার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে পেটের ভেতরটা, খাদ্যনালীটাকে মোটামুটি খালি করে ফেলতে হয় অপারেশনের সুবিধার জন্য। যে রোগীর শরীরের অ্যালবুমিন কতখানি, অর্থাৎ প্রোটিন লেভেল রক্তের সেটা কেমন, সেটাও দেখে নেওয়া উচিত। ইলেকট্রোলাইট দেখে নেওয়া উচিত, কারণ অপারেশনের পরবর্তীতে যখন ক্ষতটা শুকাবে, পুরো পেটের নাভির উপর থেকে নিচ পর্যন্ত এই জায়গাটা কিংবা নাভির সাইডে 2টা পদ্ধতি আছে। তো এই পদ্ধতিতে অপারেশন করে যখন পেট কাটা হচ্ছে, নাড়ি ঘুরিয়ে হ্যান্ডেল করা হচ্ছে, তো পরবর্তীতে এটা যাতে ক্ষতটা, সেলাইটা যাতে ঠিকঠাক মতো শুকায়, তার জন্য শরীরের প্রোটিন লেভেল এবং রক্তের পরিমাণ খুবই জরুরি। কমফোর্টেবলি যেটা করা হয় সেটা হচ্ছে আমরা ফুল অ্যানাস্থেসিয়া দিয়ে যদি আমরা অপারেশন করি এবং মিড লাইন বরাবর আমরা কেটে যে অপারেশনটা করি, এইটাতে নাড়িভুড়ি পেটের সাইডে নিয়ে এসে তারপরে ভেতরের রক্তনালীটা খুঁজে বের করা এবং সেটাকে কন্ট্রোল নিয়ে, খুবই সাবধানের সাথে রক্তনালীটা কন্ট্রোল নিয়ে যে জায়গাতে আমার ব্লকটা আছে তার উপরের অংশ থেকে শুরু করে ব্লকটা যেখানে যে শেষ হলো সেই জায়গা পর্যন্ত, সেটা হতে পারে তলপেটের ভেতরে, অথবা এমনও হতে পারে যেটা আমরা কুচকিতে আমাদের যে ইঙ্গুইনাল লিগামেন্ট সেটা ক্রস করে সেটা তল দিয়ে আমরা ফিমোরাল আর্টারিতেও চলে আসতে পারি। এটাকে বলা হয় ওয়াই গ্রাফট, কারণ এই গ্রাফটা, অর্থাৎ এটা যে কৃত্রিম রক্তনালী, এইটা দেখতে অনেকটা উল্টো ওয়াই এর মতো, উপর দিকে এইভাবে নামবে এবং তারপরে 2টা ভাগ হয়ে 2টা লিম্ব বের হয়ে যাবে। এই জিনিসটা তৈরি হয় এক ধরনের সিনথেটিক ম্যাটেরিয়াল থেকে, যেটাকে বলা হয় ড্যাক্রন। এটা এক ধরনের কাপড় জাতীয় জিনিস। তো প্রন ছাড়াও আরেকটা পিটিএফই রাষ্ট্র হয়, তবে ড্যাক্রনটাই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। এবং এই গ্রাফটগুলো, এটার প্যাটেন্সি, অর্থাৎ এটা চালু থাকবে বহুদিন, দীর্ঘদিন। একটা আমাদের শরীরের স্বাভাবিক যে রক্তনালী, সে রক্তনালীর মতন করেই এটা কাজ করবে। তবে ব্যাপারটা হচ্ছে যে এই রক্তনালীগুলো সচল রাখার জন্য আমাদেরকে কিন্তু নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে, নিয়ম কানুন মানতে হবে, ধূমপান বর্জন করতে হবে। আমরা অনেকেই এটা মনে করে ফেলি যে ব্যথা কমে গেছে কিংবা শরীরে ঘা ছিল সেটা শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ অসুখ তো ভালো হয়ে গেছে। আসলে কিন্তু তা না, অসুখকে আমরা নিয়ন্ত্রণ করে রেখেছি। সো এই নিয়ন্ত্রণের লাগামটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে অসুখ কিন্তু আবার দানাবাদ। তারপরে আমাদের বেশ কিছুদিন কিছু নিয়ম কানুন মানতে হয়, যেমন সামনে ঝোঁকা, ভারী কাজ করা, এই জিনিসগুলো একটু সাবধানে করতে হয়। পরবর্তীতে উনি স্বাভাবিক সব কাজই হয়তো 1-1.5 মাস পর থেকে উনি সবকিছুই করতে পারবেন, নিয়ম কানুন মেনে চলবেন। এবং টাইম টু টাইম আমাদের কাছে ফলো আপে আসতে হবে, 6 মাস, 1 বছর, এইভাবে আস্তে আস্তে আমরা বলে দিই। প্রথমে হয়তো 3 মাস পরে, 1 মাস পরে, তারপরে 3 মাস পরে, 6 মাস পরে, এভাবে আসতে থাকে। তো
আজকে এ পর্যন্তই। আমাদের ভাস্কুলারের এই রক্তনালী বিভাগে যতগুলো আমরা অপারেশন করি তার মধ্যে অন্যতম কঠিন এবং অন্যতম রিস্কি একটা অপারেশন এই অ্যাওর্টোবাইফিউমারাল বাইপাস। কিন্তু আশার বিষয় যে যতজন আমাদের দেশে যারা ভাস্কুলার সার্জন আছেন তারা সবাই মোটামুটি এই ব্যাপারে এক্সপার্ট এবং সবাই রেগুলার এই অপারেশনগুলো করছেন। ভালো থাকুন সবাই।